যেই মেয়েটা অনেক বেশি সংসারী, নিজের সংসারকে অনেক বেশি ভালোবাসে, নিজের হাতে সংসার গুছিয়ে করতে অনেক পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই তো চা বানাতে চলে আসলাম। আমি চুলায় চাটা বসিয়ে দিয়েছি। আজকে লিগারটা বের করে তারপরে চা বানাবো। চায়ের পানিটা বলক চলে আসছে, আমি চা পাতা দিয়ে দিয়েছি। তারপরে এই তো এখন আমি রাতে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলোই এখন সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দিব। আমি কাজ গুছিয়ে করতে বেশি পছন্দ করি। তার মধ্যে আমার কিচেনটা একদমই ছোট, ডাইনিং রুমের সামনেই আমার কিচেনটা, ওপেন কিচেন। আমার ওপেন কিচেন একদমই ভালো লাগে না, তারপরেও কি করব, এই বাসাটা অনেক বেশি ভালো লেগেছে আমার মেয়ের কাছে, তোমাদের ভাইয়ার কাছে, তার জন্য এই বাসাটাই নেওয়া হয়েছে। আমি হাঁড়ি পাতিল গুলো তাকের উপরে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন আমি প্লেট বাটি এগুলো র্যাকে রেখে দিব। র্যাকের ভিতরে আমি বাটিগুলো রাখতেছিলাম, আর প্লেট চামচ এগুলো আমি র্যাকের উপরে রাখবো। আমার ডাইনিংটা কিন্তু তেমন একটা বড় না, আমি শুধু ফ্রিজ, র্যাক আর 4 থাকের একটা ঝুড়ি রেখেছি, তাতেই আমার ডাইনিংটা ভরে গিয়েছে। চামচগুলো রেখে দিয়েছি। এখন আমি প্লেটগুলো প্লেটের এক সাইডে রেখে দিচ্ছিলাম। আমার প্লেটগুলো রাখা হয়ে গিয়েছে। আমি এখন ফ্রিজ থেকে ফ্রোজেন রুটিগুলো বের করে নিব। এই তো আমি ফ্রিজটা খুলে ফ্রোজেন রুটিগুলো বের করে নিচ্ছি। এই রুটিগুলো তো আমি তোমাদের আগেও বলেছি, আমার আম্মু এই রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করে তারপর আমার বাসায় পাঠায়। আমার চায়ের লিগারটা হয়ে গিয়েছে। এখন আমি দুধ চিনির সাথে লিগারটা দিয়ে আমি চাটা সুন্দর করে বানিয়ে নিব। আজকে হঠাৎ করে চাটা এভাবে বানাতে ইচ্ছে করলো, তার জন্য আজকে চাটা এভাবেই বানালাম। চাটা কিন্তু অনেক মজা হয়েছে। আজকে হঠাৎ ছোট খালামুনির কথা মনে করে এই চাটা বানালাম। আমার ছোট খালামুনি কিন্তু এভাবে চা বানায়। আমার ছোট খালামুনির হাতের এভাবে চা বানানোটা কিন্তু অনেক মজা লাগে। চাটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আমি এখন রুটিগুলো ভেজে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ফ্রোজেন করা রুটি এখন ফ্রাই প্যানে দিয়ে দিব। এই তো এই আমার ফ্রোজেন করা রুটি আমার আম্মুর হাতের। আমি এখন একটা একটা করে সব রুটিগুলো ভেজে নিব। আমার নাস্তা বানানো কমপ্লিট। আমি নাস্তা নিয়ে আমার বেডরুমে চলে আসছি। আমরা কিন্তু ফ্লোরে বসে নাস্তা করি, কারণ আমার ডাইনিং টেবিল নেই। আমার ইচ্ছে আছে কিছুদিন পর ডাইনিং টেবিল কেনার। আমি একটা ডাইনিং টেবিল কিনবো। ছেলে মেয়েকে নিয়ে নাস্তা করতে বসে পড়লাম। এই তো আমার 2 ছেলে, আমার মেয়ে, আমরা সবাই এখন একসাথে নাস্তা করব। আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি, তার জন্য আমি আজকে বিছানাটা পরে গোছাতে চলে আসলাম। আগে বাচ্চাদের নিয়ে নাস্তা করে নিলাম। যেদিন ঘুম থেকে একটু লেট করে উঠি সেদিন আমার সব কাজ দেরি হয়ে যায়। সবাই মিলে একসাথে নাস্তা শেষ করে আমি বেডটা গোছাতে চলে আসলাম। এই তো আমি সুন্দর করে বালিশগুলো এক সাইডে রেখে দিচ্ছিলাম। বালিশগুলো রাখার পর আমি সুন্দর করে বেডটা ঝাড়া দিয়ে নিব। অনেক আপুরা আছে আমার এই ডেইলি ব্লগগুলো দেখতে অনেক পছন্দ করে, সেই আপুদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগগুলো দেখার জন্য। আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন গতকালকের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন সব কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিব। আমি যখন তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি, সেই ভিডিওতে যখন কমেন্ট গুলো দেখি তখন আমার কাছে অনেক ভালো লাগে। ওইখানে কিছু আপুরা ভাইয়ারা আছে অনেক ভালো ভালো কমেন্ট করে, তার মধ্যে ইলোরা একটা আপু আছে, সেই আপুর কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগে। ইলোরা আপুকে আমি মন থেকে ধন্যবাদ জানাই, আপু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে। আমার কিন্তু কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। আমি কিন্তু আমাদের কাপড় আমাদের ওয়ার্ড্রপে রেখে দিয়েছি, আর তোমাদের ভাইয়ার কাপড়ও এই তো আমি আমার আরেকটা ওয়ার্ড্রপে রাখতে চলে আসলাম। তোমাদের ভাইয়ার কাপড়ও রেখে দিয়েছি ওয়ার্ড্রপের ভিতরে। আমার আম্মু আসছিল দুপুরের দিকে আমার বাসায়, আসার সময় এই তো আমাদের জন্য বেলপুরি নিয়ে আসছে। দুপুর টাইমে এরকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে। আমি তো অনেক পছন্দ করি বেলপুরি, আমার মেয়েও অনেক পছন্দ করে। এই তো আমি একটা খেয়ে নিয়েছিলাম, সাথে আমার বাচ্চারাও খেয়ে নিবে এখন। বেলপুরি খাওয়ার আগে আমি রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। আমি আজকে আলু আর বটবটি ভাজি করব, আর এই পাঙ্গাস মাছগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলো আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। রান্না করতে চলে আসলাম। আমি আলু আর বটবটির ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ভাজি একবারেই বসায় দেই চুলার মধ্যে। এই তো পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু আদা রসুন, হলুদ, লবণ আর তেল দিয়ে আমি একবারে ভাজিটা বসিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে একবারে ভাজিটা বসিয়ে দিয়েছি। তারপরে তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ভাজিটা ঢেকে দিব। আলু বটবটির ভাজিটা হয়ে গিয়েছে। তারপরে তো আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে ময় মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে মাছগুলো মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায়, তার জন্য। আমার আম্মু আমাদের এভাবে মাঝে মাঝে মাছ ভুনা করে দিত ছোট ছোট পিস করে। তোমরা এভাবে মাছ ভুনা করে খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিয়ে যাবা। এই তো আমার কিন্তু মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আমি এখন নামানোর আগে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে
দিয়ে দিলাম। আমার কিন্তু যে কোনো তরকারিতে ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না। এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমার ফ্রোজেন করা। আমি কিন্তু তরকারিতে দিয়ে দেওয়ার আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে তরকারিতে দিয়ে দেই। আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবা। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।